হ্যাঁ রে মতনা, বলি এই মালটাকে নতুন দেখাচ্ছে, একটু আবার কোন দিক দিয়ে আমদানি হলো আমাদের এখানে? আহ কর্তা, আপনি এটাকে চিনতে পারছেন না? এটা আমাদের গায়ে নয় তো তো কি করে আপনি চিনতে পারবেন? এটা ওই যে ওই পাড়ার ঘন্টু আছে না, ওর শালি। আমাদের এখানে নয়, ওই জন্যই আমার চোখে পড়েনি, তাই বলি গ্রামে একটা নতুন মানুষ দেখা যাচ্ছে। তবে যাই বল মদনা, মালটা কিন্তু দেখতে হেভি আছে, হেভি সেক্সি, আর ঠাপাতে কিন্তু সেই মজা লাগবে। এ শুয়োরের বাচ্চা, বুড়ো বয়সে রস কম নেই। কিছু বলছে নাকি রে মদনা? না করতে পারবো না, কিছু বলিনি। বললাম হ্যাঁ মালটা কিন্তু দারুণ আছে। আপনার চোখে মানে কোনো খারাপ জিনিস কি আর হয়? হ্যাঁ হ্যাঁ, এটাই তো ট্যালেন্ট রে মারা। বুড়ো হতে পারি, কিন্তু মা কি দেখে বলে দেবো ওর গর্তে কত জল আছে। কিন্তু হ্যাঁ রে মদনা, একটা কথা তো আমার মাথাতে কিছুতেই ঢুকছে না। আইকে কি কথা কর্তা বাবু, যেটা আপনার মাথায় ঢুকছে না? মেয়েটাকে দেখে তো কচিমাল মনে হচ্ছে, তারপরে আমার সাদা শাড়ি পরে বিধবা বিধবা লাগছে। আইকে হ্যাঁ কর্তা বাবু, মালটা কিন্তু বিধবা। ওই যে ঘন্টু, ওর শালি বিয়ে দিয়েছিল, বরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আহারে কি কষ্ট না মেয়েটার। ইস, এই কচি বয়সে বিধবা, বিধবার কি যে জ্বালা। হ্যাঁ কর্তা বাবু, মেয়েটার কপালটা ভীষণ খারাপ, নইলে এই কচি বয়সে বিধবা হয়? হ্যাঁ রে মদনা, ঠিকই বলেছিস, কপালটাই খারাপ, নইলে এই কচি মাল এই চোদার বয়সে বিধবা কি হয়? তবে যাই হোক, আর ওকে বিধবার জ্বালা কষ্ট করতে হবে না, আমার চোখে পড়ে গেছে, আমি বড় ওকে সব সুখ দিয়ে দেবো। হ্যাঁ রে খানকির ছেলে সুরের বাচ্চা, ওই চোদার সুখ পেতেই তো নিজের বউটাকে পুদ মেরে ছেড়ে দিবি। হে হে, এই যে সোনামণি, কোথায় চললে তুমি? সন্ধে হয়ে আসছে আর তুমি এখন কোথায় ঘুরে বেড়াচ্ছ? এইদিকে একটু যাব, বাড়িতে বসে বসে ভাল লাগছিল না, ভাবলাম একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি। আচ্ছা বেশ, কিন্তু বেশিক্ষণ একা একা ঘোরো না, এখানে জায়গা কিন্তু ভালো না, মানুষজনও ভালো না। কে বলেছে? মানুষজন তো ভালো। আমি তো শুনেছি আমার দিদি জামাই বলে এখানকার মানুষজন খুব ভালো। এই যে আপনাদের সাথে দেখা করলাম, আপনার সাথে কথা হলো, আপনাদেরকে তো দেখে খারাপ মনে হচ্ছে না? হ্যাঁ রে মদনা, বড় মেয়ে বলে কি আমরা নাকি ভালো? হি হি হি। আরে আমরা ভালো হলে হবে কি, আমাদের মতো তো আর সবাই ভালো না। হ্যাঁ, সেটাও ঠিক। সবাই কি আর আপনাদের মতো হবে? তো তুমি একা একা কোথায় ঘুরতে যাবে? কোথায় আর যাবো, একা একা মনটাও ভালো লাগছে না, তাই একা একা এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা চলো তাহলে, আমাদের সাথে চলো, তোমাকে আমরা নিয়ে যাবো একটা ভালো জায়গায়, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো, তোমার মনটাও ভালো হয়ে যাবে। এ সুরের বাচ্চা, কান কি ছেলে, ওর মন ভালো করবে, নিজের ধন পোড়ার চিন্তা। না না, থাক, আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আমার হয়ে গেছে ঘোরা, আমি এরপরে বাড়ি চলে যাব। এই দূর পাগলি, এই তো এখন বিকেল, এখন সন্ধে হতে অনেক সময়, চলো ওই দিকটা থেকে তোমাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, তোমার মনটা সত্যি ভালো হয়ে যাবে। এ বাবা, এ আপনি আমাকে কোথায় দিয়ে আসলেন? আপনি তো বললেন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবো, আপনি এই বলে আমাকে এখানে কোথায় ঢুকিয়ে দিলেন? আরে পাগলি, এটাই তো ঘোরার জায়গা, এটা আমার গেস্ট হাউস। অনেক ঘুরলাম, ঘুরতে ঘুরতে ঠকে গেছি, এখানে বসে একটু আরাম করে নেব, তারপরে তোমাকে বাড়ি ছেড়ে আসবো। না না, আপনি আমাকে এখনই বাড়ি ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না, আমার আর ভাল লাগছে না। আরে বাড়ি তো যাবোই, দেখো ঘুরতে ঘুরতে তোমার আসল কথাটা আমার শোনা হলো না, তুমি এই বয়সে বিধবা হয়েছো কেন সেটাই শোনা হলো না। কি আর বলবো আপনাকে, আমারই বলতে আর ভাল লাগে না। থাক, ওইসব কথা এখন বাদ দিন। হ্যাঁ বেগু, তোমার তুই লাউড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা আমার জন্য একটা মালের ব্যবস্থা করবি যা। তা কিনা ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। এ খানকির ছেলে মাল খাবে, বাড়া মাল খেয়ে আরে মেয়েকে লাগাবে, এ মেয়ে বাড়া হয়ে গেছে, 12 বেজে গেছে। যাবে বুধমারানি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? যেটা বলছি সেটা তো করবি, দাঁড়িয়ে থেকে তোর কোনো লাভ নেই, তুই বাড়া পাবি না, আমি কিন্তু মালটা একাই খাবো। এ শোরের বাচ্চা নিজে একা একা লাগাবে, আর সাথে আমাকে রাখবে। আরে যা তাড়াতাড়ি নিয়ে আয়, আর মন খারাপ করছি কেন? আমার খাওয়া হলে তো তোকে একটু দেবো, যা এটা ভাগ তোকেও দেবো আমি, যা যা বাবা যা, নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা যা যা। আপনারা কি মালের কথা বলছেন আর কি খাওয়া খাওয়ার কথা বলছেন? আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। আরে বুঝতে পারবে পারবে, এই কানকির ছেলে যাবে তবে তো বুঝতে পারবে, সব তোমার কাছে আমি বুঝিয়ে দেবো। হি হি,
বাড়া অনেকদিন পর বাড়া আজ একটা মাল হাতে পেয়েছি। আজ বাড়া সারা রাতটা সেই চোদন দেবো। আহা সেই চরম সুখ বাড়া, আহা কচি মাল খেলা। বাবা মদনাকেও গাল দিয়ে পাঠিয়ে দিলাম, আর প্রোটেকশন আনার কথাটাই বললাম না। আচ্ছা শুনুন না, আমি কিন্তু বাড়ি যাব। আমার ভয় লাগছে, আমার আর ভাল লাগছে না। আমার বাড়ি যাব, নাহলে আমাকে দিদি জামাইবাবু সবাই খুঁজে বেড়াবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, দাঁড়াও একটু দাঁড়াও। এই যে মদনাকে পাঠালাম, ও নিয়ে আসুক, তারপরে আমরা সবাই একসাথে বাড়ি যাবো। ওকে কোথায় পাঠালেন? আর কি বা নিয়ে আসবে সে? আরে ওই তো আসল মালটা নিয়ে আসবে, তারপরেই তো খেলা শুরু। হি হি হি। খেলা শুরু মানে? আপনি কি বলছেন এসব? আরে পাগলি, খেলা বলতে ওকে বিরিয়ানি আনতে পাঠিয়েছি, বিরিয়ানি আনবে, আমরা সবাই মিলে আনন্দ করে একসাথে খাবো, তারপরে বাড়ি চলে যাবো।